যেটা ঘটেছে সেটা হচ্ছে আমরা আজকে সকালে যখন সংবাদ পাই যে এরকম উপজেলায় যে স্বাস্থ্য কমপ্লেক্সের ভিতরে একটা জায়গা থেকে মাটি খুঁড়ে ধোঁয়া বেরোচ্ছে, তখন আমরা আসি। আমি সহ আমাদের উপজেলার যে সকল কর্মকর্তারা রয়েছেন দায়িত্বপ্রাপ্ত, তারা সকলেই আসেন। বিষয়টা আমরা একটু অবজার্ভ করার চেষ্টা করি। চেষ্টা করার পরে খুব বেশি কনক্লুশনে আমরা আসতে পারিনি, এই অর্থে যে এটা আসলে মাটি খুঁড়ে দেখতে হবে বেসিক্যালি যে এটার ভিতরে কি রয়েছে। প্রাথমিকভাবে আমরা এটা পানি দিয়ে নিশ্চিত হয়েছি যে এটা দাহ্য কোনো গ্যাস না, এটা প্রাথমিকভাবে আমরা নিশ্চিত হয়েছি। এছাড়া এই বিষয়টা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে, তারা এই বিষয়টা চিন্তা ভাবনা করছে এবং তাদের নির্দেশনার প্রেক্ষিতেই আমরা কাজ করছি। আপাতত আমরা একটু পরিস্থিতিটা অবজারভেশনে রাখছি যে এটা ভবিষ্যতে কি হয় একটু পরে, এরপরে হয়তো আমরা পরবর্তী সিদ্ধান্তের দিকে যেতে পারবো। ধন্যবাদ আপনাকে। আমরা সংবাদ পেয়েছি যে উপজেলা হাসপাতাল প্রাঙ্গণের ভিতরে একটা জায়গাতে সেখানে মাটি থেকে বাষ্পজাত কিছু একটা বেরোচ্ছে এবং সেখানে মাটিটা ছিল প্রচণ্ড গরম। তো আমাদের সিলেট মহোদয় উনি এসেছেন, আমাদের পল্লী বিদ্যুৎ ডিজিএম সাহেব এসেছেন, হাসপাতালের ডাক্তাররত চিকিৎসক যিনি উনি ছিলেন এখানে। আমরা এটা দেখে আমরা তাৎক্ষণিকভাবে যাতে কোনো রোগ ক্ষতিগ্রস্ত না হয় সে চিন্তা করে আমরা জায়গাটাকে কর্ডন করি এবং আমরা কিছুক্ষণ অবজার্ভ করি। আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র ওই মাটিটা যেখান থেকে গরম তার আশপাশেও অন্তত 2-3 ফিট সেই জায়গাটার দিকে একইভাবে গরম। এর পরিপ্রেক্ষিতে আমরা চিন্তা করলাম যে আমরা আপাতত যদি পানি দিই বা পানি দিয়ে অন্তত আমরা পরীক্ষা করি যেখানে কি এই গরম অন্য কোনো কারণ আছে কিনা। তো আপাতত সেই হিসেবে আমরা পানি দিয়েছি। এখন পর্যন্ত আমার মনে হচ্ছে যে পরিবেশ শান্ত দিকে যাচ্ছে। ওই জায়গাতে আমরা প্রথম যে বাষ্প নিয়ে যে একটা সংখ্যা ছিল, ইনশাল্লাহ আমরা মনে করছি এখন সেরকম কোনো সংখ্যা আপাতত দেখছি না। এরপরও এটা আমরা সকলে মিলেই অবজারভেশন রয়েছি যাতে এখান থেকে কোনো রকম কোনো অসুবিধা না হয় অথবা কোনো মানুষ যাতে এখানে এসে কোনো অসুবিধার সম্মুখীন না হয়। ধন্যবাদ সবাইকে। পেলাম যে আমাদের একটা বিদ্যুতের পোলের পাশেই মাটিতে খুব গরম হচ্ছে এবং সেখান থেকে এক ধরনের বাষ্প বের হচ্ছে। তো খবর পেয়ে আমার টিম প্রথমে আসছিল এখানে এবং তারা লাইনটা প্রাথমিকভাবে চেক করে জানতে পারে যে না, এখানে আসলে বিদ্যুতের কোনো সমস্যা নেই। তারপরেও অধিক সেফটির কথা চিন্তা করে আমরা বিদ্যুৎ লাইন বন্ধ করে দিয়েছিলাম। পরবর্তীতে আমরা উপজেলার সমস্ত কর্মকর্তাবৃন্দ আমরা এখানে এসে আমরা অলরেডি এখন পর্যন্ত বিদ্যুৎ লাইন বন্ধ করে রাখছি যাতে অধিক দুর্ঘটনা না ঘটে। কিন্তু এটা নিশ্চিত হয়ে গেছে যে এটা মোটামুটি বিদ্যুতের থেকে যে না, সেটা আমরা অনেকটাই নিশ্চিত আর কি। তারপরেও অধিক সেফটির কথা চিন্তা করে আপাতত বিদ্যুৎ বন্ধ আছে।